সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে আজ রচিত হল নতুন এক মাইলফলক। দীর্ঘ আলোচনা, আন্দোলন এবং প্রতীক্ষার পরিসমাপ্তি ঘটিয়ে আজ সরকারিভাবে ঘোষণা করা হয়েছে জাতীয় নবম বেতন স্কেল। আজ সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এই যুগান্তকারী বেতন কাঠামো আনুষ্ঠানিকভাবে অনুমোদন ও কার্যকর করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা বিষয়ক উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। দীর্ঘ সময় ধরে দেশের সরকারি কর্মচারীরা একটি ন্যায্য ও যুগোপযোগী বেতন কাঠামোর দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। আজকের এই ঘোষণার মাধ্যমে সরকার সেই দাবি পূরণে সচেষ্ট হয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, সরকারি কর্মচারীরা রাষ্ট্রের মেরুদণ্ড। তাদের জীবনমান উন্নয়ন এবং মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। এই নবম বেতন স্কেল শুধু আর্থিক সুবিধা নয়, এটি তাদের পরিশ্রম ও নিষ্ঠার যথাযথ স্বীকৃতি। নতুন বেতন কাঠামোয় মোট 12টি গ্রেড নির্ধারণ করা হয়েছে এবং সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত রাখা হয়েছে 1/5। এই অনুপাতের মাধ্যমে বেতন কাঠামোতে বৈষম্য কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন গ্রেডের কর্মচারীরা পাবেন 32,000 টাকা মূল বেতন, যেখানে সর্বোচ্চ গ্রেডের কর্মকর্তারা পাবেন 1,60,000 টাকা। প্রতিটি গ্রেডে বার্ষিক ইনক্রিমেন্ট, পদোন্নতির সুযোগ এবং বিভিন্ন ভাতা সুষমভাবে বিন্যস্ত করা হয়েছে। এই বেতন কাঠামো প্রণয়নে শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীতে কর্মরতদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষত শিক্ষা খাতে কর্মরত শিক্ষকদের জন্য একটি সুষম ও উন্নত বেতন কাঠামো প্রতিষ্ঠা করা হয়েছে। শিক্ষকদের বেতন কাঠামোয় একাদশ গ্রেডে সহকারী শিক্ষকদের মূল বেতন নির্ধারিত হয়েছে 48,000 টাকা। দশম গ্রেডে জ্যেষ্ঠ শিক্ষকরা পাবেন 45,000 টাকা। অষ্টম গ্রেডে প্রধান শিক্ষকদের বেতন হবে 58,000 টাকা এবং পঞ্চম গ্রেডে কলেজের অধ্যক্ষরা পাবেন 80,000 টাকা পর্যন্ত। এছাড়া শিক্ষকদের পদোন্নতিতে বেতন বৃদ্ধির হার এবং বার্ষিক ইনক্রিমেন্ট পূর্বের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। মূল বেতনের পাশাপাশি এই নতুন কাঠামোতে মোট 13টি ভাতা অন্তর্ভুক্ত করা হয়েছে, যা কর্মচারীদের সামগ্রিক আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে। এর মধ্যে উল্লেখযোগ্য হল মাসিক 6,000 টাকা চিকিৎসা ভাতা, যা কর্মচারী ও তার পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়ক হবে। বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 50% হারে নির্ধারণ করা হয়েছে, যা আবাসন খরচের বোঝা কমাবে। সন্তানদের শিক্ষার জন্য প্রতি সন্তান পিছু 2,000 টাকা শিক্ষা সহায়তা ভাতা প্রদান করা হবে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে বছরে একবার 5,000 টাকা দুর্যোগ সহায়তা ভাতা এবং মাসিক 3,000 টাকা জীবন সহায়তা ভাতা প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। প্রধান উপদেষ্টা আরও জানান, আমরা এমন একটি বেতন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই যা কেবল বর্তমান কর্মচারীদের উপকৃত করবে না, বরং আগামী প্রজন্মের জন্য একটি সুদৃঢ় ও স্থিতিশীল প্রশাসনিক কাঠামো নির্মাণ করবে। তিনি সকল মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন যেন ডিসেম্বর মাসের মধ্যেই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। এর ফলে আগামী জানুয়ারি মাস থেকেই সরকারি কর্মচারীরা নতুন হারে বেতন প্রাপ্ত হবেন। পাশাপাশি পেনশন প্রক্রিয়াও ডিজিটাল পদ্ধতিতে রূপান্তরিত করা হবে, যাতে অবসরপ্রাপ্ত কর্মচারীরা দ্রুত ও সহজে তাদের প্রাপ্য সুবিধা পান। এই ঘোষণার পর সারা দেশের সরকারি অফিসগুলোতে আনন্দের পরিবেশ বিরাজ করছে। সরকারি কর্মচারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের খুশি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছেন। অনেকে মন্তব্য করছেন যে এটি শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, এটি তাদের দীর্ঘদিনের পরিশ্রম এবং আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন। শিক্ষক সমাজ আশাবাদী যে এই নতুন বেতন কাঠামো শিক্ষাক্ষেত্রে একটি ইতিবাচক পরিবর্তন আনবে। তারা মনে করেন এই উন্নত বেতন কাঠামো মেধাবী তরুণদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করবে এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে অবদান রাখবে। স্বাস্থ্য খাতে কর্মরত চিকিৎসক এবং নার্সরাও এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছেন এই বেতন কাঠামো তাদের কাজের প্রতি আরও মনোযোগী হতে এবং রোগীদের উন্নত সেবা প্রদানে উৎসাহিত করবে। প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে। এই নতুন কাঠামো তাদের মনোবল বৃদ্ধি করবে এবং তারা আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারবেন। অর্থনীতিবিদরা মনে করেন এই বেতন বৃদ্ধি দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, যা বাজারে চাহিদা বাড়াবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার করবে। তবে তারা সতর্ক করেছেন যে সরকারকে রাজস্ব আয় বৃদ্ধিতেও মনোযোগী হতে হবে, যাতে এই অতিরিক্ত ব্যয় সামলানো সম্ভব হয়। জাতীয় নবম বেতন স্কেল বাস্তবায়নের এই সিদ্ধান্ত বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করল।
এই কাঠামো শুধু সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে না, বরং সামগ্রিক প্রশাসনিক দক্ষতা এবং সেবার মান উন্নয়নেও অবদান রাখবে। আজকের এই সংবাদ দেশের প্রতিটি সরকারি কর্মচারীর জন্য এক নতুন আশার আলো। এই বেতন কাঠামো তাদের জীবনে স্থিতিশীলতা এবং মর্যাদা ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে। আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।